নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পুর ভরা কাঁকরোল। তার জন্য আমি 4টে কাঁকরোলকে লম্বালম্বি চিড়ে নিয়েছি। তারপর কাঁকরোলের যে এই কাটা কাটা অংশগুলো আছে এগুলো একটু চেঁচে বাদ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে অল্প নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে কাঁকরোলগুলো দিয়ে দেব। তারপর 5 মিনিট ফুটিয়ে নেব। মাঝখানে একবার কাঁকরোলগুলো উল্টে দিয়েছিলাম। 5 মিনিট পর তুলে নেব। ওই জলের মধ্যেই 4 পিস রুই মাছের পেটি দিয়ে দিলাম। এগুলোকেও 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পর তুলে নেব। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চিংড়ি মাছও নিতে পারেন। কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার চামচে করে এর বীজগুলোকে বের করে নেব। এই বীজগুলো কিন্তু ফেলবো না, এগুলো পেস্ট বানিয়ে পুরের সঙ্গে দিয়ে দেব। কাঁকরোলগুলোর বীজ ছাড়ানো হয়ে গেছে। এবার মাছগুলো কাঁটা ছাড়িয়ে নেব। মাছের এই ওপরের যে ছালটা এটা বাদ দিয়ে দেব। মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 3 চা চামচ সর্ষের তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দেব। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কাঁকরোলের যে দানার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। মশলার সঙ্গে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মাছটা দিয়েও 3-4 মিনিট মতো নাড়াচাড়া করব। 3-4 মিনিট পর এর মধ্যে দেব 2 টেবিল চামচ নারকেল বাটা। তারপর ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 ধরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। নামিয়ে অল্প ঠান্ডা হয়ে গেলে কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেব। একটা কাঁকরোলের মধ্যে পুর ভরে নিয়েছি, বাকিগুলোকেও এই একইভাবে পুর ভরে নেব। এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ বেসন দিয়ে দেব। এরপর অল্প একটু রসুন বাটা, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। অল্প একটু জল দিয়ে দেব। ব্যাটারটা খুব একটা গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে এতে কোনো লাম্পস না থেকে যায়। এরপর ভাজার জন্য তেল গরম করতে বসিয়েছি। এবার ওই ব্যাটারের মধ্যে একটা পুর ভরা কাঁকরোল দিয়ে ব্যাটারটা গায়ে ভালো করে লাগিয়ে নেব। তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই রকমভাবে সব কটা কাঁকরোলকেই তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠা হয়ে যাওয়ার পর উল্টে দেব। এরপর 2 পিঠই যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে। তৈরি হয়ে গেছে পুর ভরা কাঁকরোল। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।